এক গ্রামে এক বণিক থাকত। বণিকের দুই বউ ছিল। বড় বউ, যার মাথায় প্রায় চুল নেই বললেই চলে, তাই সে সারাদিন দুঃখ করত আর ঘরের সব কাজ করত। আর ছোট বউ ছিল খুবই রূপবতী। ঘন একরাশ কেশ ছিল তার মাথায়। সারাদিন সে রূপচর্চা করত। ছোট বউ, ও ছোট বউ, শুনছো? ছোট বউ, এদিকে একবার আসো না গো ছোট বউ। কি হলো, ডাকছো কেন? কিছু চাই? কিছু বলবে? না না, তুমি কেন আসছো? আমি তো ছোট বউকে ডাকছো, তুমি কেন বারবার সবসময় চলে আসো বলো দেখিনি? ছোট বউকে ডেকে দাও। ছোট বউ চুলের পরিচর্যা করছে তো, ওই জন্য আমি এলাম, যদি তোমার কিছু দরকার থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি তো সারাদিন খালি রূপ পরিচর্যাই করি, আর ঘরের সমস্ত কাজ তো যেন তুমি একা করো। কি যে বলো না তুমি দিদি। সে কথা আমি আর কখন বললাম? উনি ডাকছিলেন, সেই জন্য বললাম আর কি, কিছু যদি দরকার থাকে সেই জন্য। থাক থাক, তোমাকে আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। তোমার কথার মারপ্যাচ কি আমি বুঝি না ভেবেছো? ঝগড়া করো কেন? হ্যাঁ, তোমার কি কোনো খেয়ে কাজ নেই? যাও, একটা পান সেই যাও আমার জন্য, যাও যাও যাও। সবসময় ঝগড়া করছে খালি। ছোটো গিন্নি, এদিকে এসো না। আরে বসো না এদিকে একবার। হ্যাঁ বসো, তোমার সঙ্গে দু চারটে আমি কথা বলবো। একটু মনের কথাও কি বলতে পারবো না? বসো বসো বসো। তুমি জানো না, সারাদিন ও আমার পেছনে লেগে থাকে, কিছু না কিছু করতেই থাকে আমাকে। ওকে আমার আর ভালো লাগে না, দু চক্ষে সহ্য হয় না। তুমি ওকে তাড়িয়ে দাও না কেন? আরে ছাড়ো না, আমি যদি একটা বাইরের লোক রাখি, তাকে তো খাওয়া পড়া মাইনে সবই তো দিতে হবে। তো তো তোমার কাজগুলো করে দিচ্ছে, এটা চিন্তা করে দেখো। তুমি কি তোমার সুন্দর শরীরের চামড়াটা কি নষ্ট করবে? তা তো করতে দাও না। শোনো না, কালকে আমি বাণিজ্যে যাব, আমি 1 মাস পর ফিরবো। তা তোমার জন্য কি কি আনতে হবে আমায় সব বলে দাও। আমি যে বাণিজ্যে যাব সেটা কিন্তু বড় বউকে বলবে না, ঠিক আছে? কারণ আগের বারে বাণিজ্যে গেছিলাম, তা অনেক ক্ষতি হয়েছিল ওর মুখ দেখে। তাই তুমি এই গোপন কথাটা গোপনই রেখে দেবে, যে আমি বাণিজ্যে যাচ্ছি না কোথায় যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সে যা বলেছ। ওর মুখ দেখা মানে ঘোর অমঙ্গল। তা বলি, এরকম পাথরের মতন দাঁড়িয়ে আছো কেন? ঘরের কাজগুলো কে করবে? যাও যাও, কাজ করতে যাও। উফ বাবা, এত জোট হয়েছে না, ছাড়াতে পারছি না। উফ। আয় আয় ছোট, দেখি আয়, তোর চুলের জোটগুলো আমি ছাড়িয়ে দিই। আয় ছাড়িয়ে দিই, আয়। তা তুমি দেবে বলছো? তুমি পারবে আমার এতখানি সুন্দর চুলের জোট ছাড়াতে? তোমার নিজের তো মাথায় চুলই নেই, তুমি আবার আমার জোট ছাড়িয়ে দেবে বলছো? তা বেশ, দাও ছাড়িয়ে। দেখো আবার তোমার মতন আমাকে আবার টেকো বউ বানিয়ে দিও না। আহ, লাগছে তো। কি হলো কি, আস্তে আস্তে করতে পারো না? কই দেখি, দাও দাও, তোমাকে আর ছাড়াতে হবে না। অনেক ছাড়িয়েছো তুমি, আমার উপকার করে দিয়েছো। চিরুনিটা দাও তো দেখি। চুলের জোট ছাড়াতে গেলে এটুকু চুল তো ছিঁড়বেই। কি, এতখানি চুল তুমি আমার উঠিয়ে দিয়েছো? এই, তুমি কি ভেবেছোটা কি? তোমার মতলব আমি কিছু বুঝতে পারিনি? তুমি আমাকে তোমার মতন টেকো করতে চেয়েছো? দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা, দেখাচ্ছি। ওহ, ছাড় ছোট, ছাড়। মরে গেলাম। আমি আর কোনোদিন তোর চুলে হাত দেবো না। ছাড় আমাকে, ছাড়। আর বড় লাগছে, ছেড়ে দে ছোট। বাহ, বেশ মানিয়েছে তো, পুরো বাঁদরের রাজ্যের রাজকন্যা। না, আর না, এই সংসারে আমার কোনো স্থান নেই। এবার আমি এই সংসার ছেড়ে যেদিকে দু চোখ যাবে আমি সেখানেই চলে যাব। এই, যেও না বলছি, যেও না। আগে উনি ফিরে আসুক, তারপর যাবে। তুমি চলে গেলে সংসারের কাজকর্ম কে করবে? যেও না বলছি দিদি। দিদি দাঁড়াও, যেও না। যে সমাজে রূপের মূল্য বেশি,
গুণের কোনোই দাম নেই, সেই সমাজে আমার মতন রূপহীন মানুষের কোনো জায়গা নেই। গাছের তলাটা কি অপরিষ্কার হয়ে আছে, একটু পরিষ্কার করে দিলে গাছটা ভালো মতন হাওয়া বাতাস খেলতে পারবে। যাই, ওখানটা একটু পরিষ্কার করে দিই। একটা ফলের ভরে একদম ঝুঁকে পড়েছে। ওই একখানা কাঠ পড়ে আছে, ওই কাঠটা দিয়ে কলা গাছটা একটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে দাঁড় করিয়ে দিই, তাহলে গাছটা একটু আরাম পাবে। এই গভীর জঙ্গলের মধ্যে এসে আপনার মতন একজন সাধুর দেখা পাবো আমি ভাবতে পারিনি বাবা। বলুন, আমি আপনার কি কোনো সেবা করতে পারি? তোর সব দুঃখ কষ্টের কথা আমি জানি মা, আমি সব জানি। তুই এক কাজ কর, ওই পুকুরটায় একটা ডুব দিয়ে আয় তো দেখি, কিন্তু একটা ডুবই দিবি, ঠিক আছে? একটা ডুব দিয়ে তুই সোজা আমার কাছে চলে আয়। এ কি হলো আমার? এত সুন্দর ধবধবে ফর্সা গায়ের রং, মাথা ভর্তি চুল, এত রূপ, এ তো বাবার দয়া হয়েছে। যাই, বাবার কাছে একবার যাই তাড়াতাড়ি। বাবা, আপনি আমাকে কৃপা করেছেন বাবা, আপনার দয়ায় দেখুন আমার কত উপকার হয়েছে, আপনি আমার প্রণাম নেন বাবা। হ্যাঁ, এবার শোন আমি কি বলি মন দিয়ে। আমি তোকে একখানা ঝুড়ি দিচ্ছি মা, এই ঝুড়িটা তুই ঘরে নিয়ে যা। এই ঝুড়িটা সবসময় মুদ্রা এবং অলংকারে পরিপূর্ণ থাকবে। এই ঝুড়িটায় যখন তুই যা চাইবি তুই তাই পাবি, আর তোর কখনো জীবনে কোনো অভাব হবে না, এই আমি তোকে আশীর্বাদ করলাম। শোন মা, এই হলুদ রঙের পাতাটা ছিঁড়ে নে। এই পাতাটা থেকে তুই পৃথিবীর সমস্ত রকম খাবার পাবি। যা মা, ঘরে নিয়ে যা। এহে শোনো, তুমি আমার অনেক সাহায্য করেছো। এই যে এই শুকনো ডালটা দেখছো নিচের দিকে, এই ডালটা ভেঙে নাও। এই ডালটা থেকে তুমি সমস্ত রকম সুতি, রেশম, তাঁত, সিল্ক সমস্ত রকম শাড়ি পাবে। যাও মা, সংসার ধর্ম করো ভালো করে। এই ছোট ছোট, আয় দেখ, এই দেখ আমি কি এনেছি, আয় বাইরে আয় ছোট, দেখ আমি কি এনেছি, দেখবি আয়। ও মা, দিদি তুমি এরকম সুন্দর হলে কি করে? এরকম ফটফটে গায়ের রং, এরকম সুন্দর চুল, বলো না গো দিদি, কি করে হলে এরকম এত সুন্দর, বলো না। হ্যাঁ, সব বলবো তোকে, সব বলবো। হ্যাঁ, তার আগে চল ভিতরে যাই একবার। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, আমার আর অপেক্ষা হচ্ছে না। চলো চলো, ভেতরে চলো দিদি, ভেতরে চলো। সবই তো শুনলি, এই সম্পত্তি আমরা ভাগ করে নিয়ে সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করব। না না দিদি, তুমি তোমার সম্পত্তি নিয়ে থাকো, আমি কাল যাব ওই সাধুর কাছে, আমি আমার জন্য নিয়ে আসবো। ওমে, শুনছো? একটু শোনো না গো, একটু শোনো না। আমার এই গাছের তলাটায় বড্ড ধুলো জমেছে, বড্ড নোংরা হয়েছে, একটু পরিষ্কার করে দিয়ে যাও না গো। ওমে, শুনছো? বলি, কি হলোটা কি? শুভ কাজে যাচ্ছি, দেখতে পাচ্ছ নি? এরমভাবে পিছন ডাকছো কেন? আর একবার যদি পেছন ডাকো, সমস্ত ধুলো আমি এখানেই এনে জড়ো করব, যত সব। ও বউ, শুনছো? কাল রাতে ঝড়ে না আমার ঠেকনাটা পড়ে গেছে, একটু তুলে দাও না গো। ও বউ। আহ, কি হলোটা কি?
এরমভাবে ডাকছো কেন? এবার যদি ডাকো পুরো তোমাকেই আমি ভেঙে দেবো। ঠ্যাগনাটা তুলে দাও না গো। উফ বাবা, এত হেঁটে আপনার দর্শন পেলাম। ওই পুকুরটা কোথায় বাবা? আমায় বলে দিন না, ওই পুকুরটা কোথায়? ওই দিকে আছে পুকুরটি, তবে মনে রাখবে একবারই মাত্র ডুব দেবে। বাহ বাহ, কি সুন্দর আমার রূপ খুলেছে, কি সুন্দর আমার চুল, আহা, কি সুন্দর। একবার ডুবেই যদি এত সুন্দর হই, না জানি আর একবার ডুবলে তো আমি স্বর্গের অপ্সরা হয়ে যাব। এ কি হলো? এটা আমার সাথে কি হলো? সাধু বাবা, এ কি হলো আমার রূপের সাথে? এবার আমি ফিরবো কি করে? আমার স্বামী তো কুৎসিত একদম পছন্দ করেন না। আপনি কিছু করুন না সাধু বাবা, কিছু করুন না সাধু বাবা। এই রূপ নিয়ে আমি কোনোদিনও ফিরতে পারবো না। এর থেকে আমি বনে থেকেই সারা জীবন কাটিয়ে দিই। না, ভালোই হলো। রানীও আমার হলো, সম্পত্তিও আমার হলো। থাক, ওকে আর খোঁজার দরকার নেই, যা হয়েছে ভালোই হয়েছে। কতদিন আগে ছোট বউ সেই জঙ্গলে গেছে, আজও তো সে ফিরল না। চলো না একবার আমরা ছোট বউকে খুঁজে নিয়ে আসবার চেষ্টা করি। না, ওকে আর খুঁজে দরকার নেই। আমরা দুজনে মিলেই সুখে শান্তিতে এবার দুজনে মিলেই বাস করবো। এ বড় স্বার্থপর, এর কথায় আমি কিছুতেই শুনবো না। এই ছোট বউকে আমি খুঁজে কালই নিয়ে আসবার চেষ্টা করব। না দিদি, আমি আর ফিরবো না সে সংসারে। তুমি অনেক কষ্ট সয়েছ, কিন্তু আমি সেই কষ্ট সইতে পারবো না দিদি। আমি ফিরবো না ওই সংসারে। আর তোমার সঙ্গে আমি যা যা করেছি, আমায় ক্ষমা করে দিও। আমি আমার ভুল সব বুঝতে পেরেছি। ছোট, এভাবে তোকে আমি জঙ্গলে একা কিছুতেই ছেড়ে দেব না। আমি সাধুবাবুর কাছে যাব। তোর এই দুরবস্থা থেকে মুক্তির জন্য আমি একটা উপায় ঠিক বার করব। আমরা দুজনে মিলে সাধু বাবার কাছে ক্ষমা চাইব। বাবা, ওকে ক্ষমা করে দিন বাবা, ও অন্যায় করেছে। ওকে এই অবস্থা থেকে মুক্তির উপায় বলে দিন বাবা। ও ওর ভুল বুঝতে পেরেছে, এতেই আমি খুশি। যা, তুই ওই পুকুরে আর একটা ডুব দিয়ে আয়, কিন্তু মনে রাখবি একটাই ডুব দিবি। আর জীবনে কখনো কোনো মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করবি না, অন্যকে নিচু দেখিয়ে বড় হবার চেষ্টা করবি না। দিদি দেখো, আমি আবার আগের চেয়েও বেশি সুন্দর হয়ে গেছি। আমার ভালো লাগছে দিদি। হ্যাঁ, কিন্তু আর একজনের শাস্তি যে বাকি রইল ছোট, যার জন্য আমাদের সংসারে এত বিদ্বেষ, যে আমাদের দুজনের মধ্যে এই বিভেদ তৈরি করেছে, তাকে আমরা ক্ষমা করতে পারি না। এবার তার শাস্তি পাওয়া প্রয়োজন। স্বামী, চলুন আপনাকেও এই পুকুরে একবার ডুবিয়ে নিয়ে আসি। আমরা দুজন তো এত সুন্দর হয়ে গেছি, আপনাকেও আর একটু সুন্দর করার প্রয়োজন। আপনাকে ওই পুকুরে স্নান করিয়ে আমরা সবাই সুন্দরের প্রতীক হয়ে উঠব। হ্যাঁ স্বামী, চলুন আমাদের সাথে। এ কি, আমার চেয়ার এরকম হয়ে গেল কেন? চামড়াগুলো সব ফুটিয়ে গেল, কালো কুৎসিত হয়ে গেল। হ্যাঁ, এটা কী করে হলো? তাহলে আমাকে তো কেউ সমাজে গ্রহণ করবে না। আমি এখন কি করব? দেখো এবার কেমন লাগছে। তুমি তো আমার ওপর অনেক অত্যাচার করেছো, আমি কুৎসিত ছিলাম বলে। আমাকে তুমি দেখে বিয়ে করে এনেছিলে, অথচ সুন্দর বউ পেয়ে আমার উপর কেমন অত্যাচার, অভদ্র, অসভ্য ব্যবহার করেছো। আমারও যে মন আছে, তার কোনো তুমি দাম দাওনি কোনোদিনও। আজকে তোমাকে আমরা কি করব? শুধু কি তোমার দিদি? এই মানুষটা আসলে নিজেকে ছাড়া আর কাউকেই ভালোবাসে না। আমি যে এতদিনের জন্য বনে চলে গেছিলাম, একবারও খুঁজতে এসেছিল? তোমাকে আমি কত কিছু বলেছি, অথচ তুমি খুঁজতে এসেছিলে। এরকমই হওয়া উচিত। তোমাকে কিন্তু সংসার থেকে আমরা তাড়িয়ে দিচ্ছি না, কিন্তু তুমি এই সংসারে
চাকরের মতনই বাস করবে। সমস্ত কাজকর্ম তোমাকে দিয়ে আমরা করাবো। যদি থাকতে হয় তাহলে ওই গোয়াল ঘরে তুমি থাকবে। আর কোনোদিন আমাদের সঙ্গে একসঙ্গে থাকার জায়গা তুমি পাবে না। তুমি তোমার জায়গাটা হারিয়ে ফেলেছো। তোমরা যা বলবে আমি তোমাদের কথা মতনই মেনে চলবো, আমি তাই করব। আমি তোমাদের কাছে বড় অন্যায় করেছি। আমি এই রূপ নিয়ে আমি কোথাও মুখ দেখাতে পারবো না। আমাকে শুধু তোমরা তাড়িয়ে দিও না, আমি তোমাদের কাছেই থাকতে চাই।